এটা গতকালকের ভিডিও। কেউ অযথা ভয় পাবেন না যে আজকেও একইভাবে এরকম জল আমি দেখেছি বা কারোর মধ্যে কোনো রিউমার আমি ছড়াতে চাই না। তো আমি নিজে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এটা গতকালকের ভিডিও ছিল। গতকাল আমি যখন ল্যাবের থেকে প্যাথোলজি ল্যাবরেটরির থেকে আমার নিজের যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন আমি মর্চুরির যে দৃশ্যটা দেখেছি ঠিক এটা এইরকম ছিল। মানে এত পরিমাণে জল উঠেছিল, মরচুমনি বাজারেও প্রায় হাঁটু সমানের মতো জল দেখেছি। দোকানপাট সবগুলি বন্ধ ছিল। যা দোকানপাট ছিল, দোকানপাটের জিনিসপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমি দেখেছি দোকানের ভেতরে জল ঢুকেছে। এসব দিকেও দোকানপাট বন্ধ ছিল, কিন্তু দোকানপাটের তত একটা ক্ষতি হয়নি, দোকানের ভেতর জল যায়নি। কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল ছিল। আর একটু যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, জলটা কিন্তু ঠিক গড়িয়ে ফুটপাতের উপর চলে আসছিলাম। যখন যাচ্ছি এত ভয় কাজ করছিল, কি বলবো। জলের কিন্তু বেশ স্রোত ছিল। আর কোথায় কালভার্টের জন্য যে ঢাকনা দিয়ে রেখেছে স্ল্যাব, সেটাও দেখা যাচ্ছিল না, বুঝেই যাচ্ছিল না। রাস্তা জল কালভার্টের ঢাকনা সব যেন এক মনে হচ্ছিল। সেদিক হয় পড়ে গেলে যে পুরো ড্রেনের ভিতর, কালভার্টের ভিতর তো জলের স্রোতের কথা বলে লাভই নেই। কে যে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। ভীষণ একটা বাজে অবস্থা হয়েছিল, ভয়ঙ্কর অবস্থা। গাড়ি যাতায়াত করতেও ভীষণ সমস্যা হচ্ছিল। যতটা দেখেছি যে মানুষ খুব কমই বেরিয়েছিল। এমনকি আমার ল্যাবের মধ্যেও সেরকম পেশেন্ট না থাকার কারণে আমি অন্য দিনের তুলনায় প্রায় 2-3 ঘন্টা আগে বেরিয়ে পড়েছিলাম, কারণ গাড়িরও ভীষণ সমস্যা হচ্ছিল। কে বেরোবে? ম্যাক্সিমাম মানুষের বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে সব ধ্বংসপাত হয়ে যাচ্ছে, মানুষের এত ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রিয়জনদেরকে হারাচ্ছে, বাড়ি ছাড়া হয়ে শিবিরে শিবিরে ঘুরছে। রাত কী করবে তার কোনো ঠিক নেই। কি হচ্ছে, এত ভয়াবহ ধ্বংসলীলা শুরু হয়েছে বন্যার কারণে। কি বলবো। যারা বয়স্ক মানুষ আছে 60 বছর 70 বছর, ওরাও বলছে যে ওদের জীবনেও কখনো এরকম দুরবস্থা দেখেনি। আর দেখো জলের কি স্রোত, দেখতেই পাচ্ছ। এমনকি আমাদের চিত্তরঞ্জন পাড়াতেও প্রচণ্ড পরিমাণে জল উঠেছে। আমার নিজের জন্ম হয়েছে 23 বছর হয়ে গেছে। আই এম 23 ইয়ার্স ওল্ড। আমার 23 বছরে আমি কখনো ছোটোবেলার থেকে দেখিনি যে আমাদের পাড়ার মধ্যে জল উঠতে। এবার দেখেছি, এমনকি আমাদের বাড়ির উঠানে পর্যন্ত জল উঠে গিয়েছিল গতকাল। ভীষণ ভয়ে ছিলাম আমি আর আমার মা। আমার বাবাও অফিসে ছিলেন নাইট ডিউটির জন্য। উনি জেল ডিপার্টমেন্টে কর্মরত অ্যাজ এ ফার্মাসিস্ট। তো মা আর আমি বাড়িতে একা ছিলাম। এদিকে উঠানেও জল উঠে গিয়েছিল। রাত্রে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল। ভীষণ ভয়ে ছিলাম ঘরে কিনা ঢুকে যায়। যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে সেরকমটা কিছু হয়নি। আমি জাস্ট ভাবছি যাদের